মোহিনী, হ্যাঁ মা ঠাকুরন। রান্নাঘর থেকে হলুদ বাটাটা নিয়ে আয় তো। বানি, চট করে আমার ঘরের থেকে ওষুধের বক্সটা নিয়ে এসো তো, সবাইকে ওষুধটা লাগিয়ে দিই। কটা ভাই আর নুনের ছিটে দিতে এসো না মাইন্ডেড। বড় বৌমা, শুধু শুধু মেজ বৌমাকে দোষারোপ করে কি আর হবে বলতো? ও তো আমাদের অনেক আগেই সাবধান করতে চেয়েছিল, আমরাই ওর কথায় আমল দিইনি। এই বাড়ির নিয়ম কানুন রীতি নীতি এইসব বলে বলে আমরা পুরনো ধ্যান ধারণাকে বারবার আঁকড়ে ধরে রেখেছি। ভুল করেছিলাম আমরা। আমার মনে হয় সময়ের সাথে সাথে নিজেদের বদলে ফেলাটাও খুব দরকার। মেজবউ লেখাপড়া জানা মেয়ে, ও আগে থেকেই বুঝতে পেরেছিল কি ঘটতে চলেছে। ঝড়ের পূর্বাভাস, অশনি সংকেত, তাই আমাদের সাবধান করতে চেয়েছিল। কিন্তু আমরা যদি ওর কথাটা মানতাম তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না, আমরা সর্বশান্ত হতাম না। হ্যাঁ বৌদি, মেজ বৌদি রেটটা করেছে, এটা এটা আমি মানতে পারছি না। আমিও মানি না। বড় বৌমা, আমি বুঝতে পারছি তোমার মানসিক অবস্থা ভালো নয়। সত্যি কথা বলতে কি, আমাদের বাড়ির কারোর মনের অবস্থাই ঠিক নেই এখন। কিন্তু তাই বলে বাড়ির কাউকে দোষারোপ করাটাও ঠিক নয়। মা ঠাকুরন, ও মা ঠাকুরন, রান্নাঘরটা একবার এসে দেখে যাও, সব শ্মশান করে রেখে গেছে। চাল ডাল মশলাপাতি আনাজ সব চারদিকে ছড়িয়ে আছে। আচ্ছা, আমরা নিজেদের নির্দোষ প্রমাণ করে আমাদের টাকাগুলো ফেরত পেতে পারি না? সত্যি তো, আমরা তো কোনো অন্যায় কোনো অপরাধ করিনি, তাও আমাদের সর্বস্ব নিয়ে চলে গেল। এমনকি সিঁদুর পর্যন্ত ছাড়লো না, সবার ঘর থেকে গয়না খুলে নিয়ে চলে গেল। আমি না ঠিক জানি না আন্টি, আমি না একবার উকিল জেঠুর সাথে কথা বলে দেখি কিভাবে সবকিছু উদ্ধার করা যায়। আসলে আইনের খুঁটিনাটির আমি খুব একটা ভালো জানি না আঙ্কেল। যাক, জীবনে অন্তত একটা জিনিস তুমি জানো না বলে স্বীকার করলে। বৌমনি, আমি যেটা জানি না সেটা মেনে নিলে আমি ছোট হয়ে যাব না, কিন্তু আমি যেটা জানি আমি সেটা জানি। তাই তো আমি আপনাদের সবাইকে সাবধান করেছিলাম, একবার একবার যদি আমার কথাটা তোমরা শুনতে। আপনার কথা না শোনাটাই আমাদের কাল হয়েছে। বাবা ঠিকই বলেছে। বাড়ি ঘর তোরের যা অবস্থা, সেটা তো একদিনে গুছিয়ে নেওয়া সম্ভব নয়। অন্তত আন্টি আঙ্কেলের ঘরটা যদি আমরা হাতে হাতে একটু গুছিয়ে নিই, তাহলে আন্টি আঙ্কেল একটু বিশ্রাম নিতে পারে। শুধু ঘরটুকু গোছালে কি হবে মেজো বউ? তুমি আগে বলো, আমরা এতগুলো মানুষ, আমরা দুবেলা খাবোটা কি? হ্যাঁ, পাইস হোটেল চলবে কি করে? একটা ফুটো করিও তো নেই। এই দুটো বয়স্ক মানুষ কি খেয়ে থাকবে? আর আমার ওই ছোট্ট বাচ্চাটা, ও কি খাবে? গায়ের গয়নাগুলো তো নেই, নাহলে অন্তত সেগুলোকে বন্ধক দিয়ে আমরা আরো কটা দিন চালাতে পারতাম। তুমি চিন্তা করো না বৌমনি, ঠিক কোনো না কোনো উপায় বেরিয়ে আসবে। আমার দাদুর বাবা তো কুতকুড়ো থেকে আমাদের এই পাইস হোটেল শুরু করেছিলেন। বাবার মুখে আমি ওনার লড়াইয়ের গল্প শুনেছি। আমাদের সবাইকে সেই লড়াইটা আবার লড়তে হবে। আমাদের এই পাইস হোটেল একদিন আবার মাথা তুলে দাঁড়াবে। লড়বো,
আমরা সবাই মিলে একসঙ্গে লড়ে আমাদের পাইস হোটেলকে আবার দাঁড় করাবো। হ্যাঁ মিস্টার, আমরা সবাই মিলে হাত লাগাবো। আমি তো অকর্মণ্য, অপরার্থ, কিন্তু তা যেভাবে পারবো আমি সাহায্য করবো। সেটাই তো সব থেকে বড় কথা, তাই না? যত বড় ঝড়ই আসুক না কেন, আমরা সবাই যদি হাতে হাত ধরে থাকি তাহলে সেই ঝোড়ো হাওয়ার ধাক্কা একদিন আমরা ঠিক সামলে নিতে পারবো। জ্ঞানের কথা বলাটা সহজ মেজবো, কিন্তু কাজে করে দেখানো সহজ নয়। আমার গয়নাগুলো যেন ফেরত পাই। তুমি থামো তো। মেজদা, মেজবুত, একবার এদিকে আসো। দেখো এখানে কি লেখা আছে, একবার বলো। পটাশ কাঁসার থালা বাসন, কসমেটিক্স শিলা, ক্যাশ হাড়ু মদন পাপতান শিলার সজল 1 লাখ করে। গুরু বাকি ভাগ করবে। গুরু টাকা পেয়ে গেছি। এরা আদেও সরকারি অফিসের লোকজন তো? এরকম জিনিসপত্রের ভাগাভাগি তো চোর টাকাতেরা করে। কি বলছে এই মেয়ে? টাকাতে তো রাতে আমার কথা ছিল। মেজবতী, আমারও কেমন একটা সন্দেহ হচ্ছিল জানো তো। ওই মেয়েটা তোমার ঘরের সেন্টগুলো গায়ে ফসফস করে মেখে নিচ্ছিল, তারপর আবার পকেটে ভরেও নিল। সবাই দেখো তো বাড়িতে সন্দেহজনক কিছু পাও কিনা। কি এটা? এটা কারো ড্রাইভিং লাইসেন্স মনে হচ্ছে। কে আপনি? আপনি ভেতরে আসেন কেন? আপনার বোনও আমাকে চিনতে পারেনি, তার নাকের ডগা থেকে শ্বশুর বাড়ি লুট করে নিয়ে চলে এলাম। আপনার বোন তো খুব চালাক চতুর, তাও সে আমাকে ধরতে পারলো না। ধরা তো দূর, চিনতেও পারলো না। তুমি এই ছদ্মবেশে ঐশী শ্বশুর বাড়িতে কেন গেছিলে? লুট করে এনেছো মানে? আমার ঐশী কি সর্বনাশ করেছো তুমি? এটা কোনো সরকারি রেট ছিল না, এটা আমার জামাইবাবু তাপসদার কাজ। উনি তাপসদাকে চেনেন নাকি? উমাগো, এই খেলোটা কি করে হলো? আমি বিপ্লবকে বললাম আর তাপস এসে সব লুটে মুটে নিয়ে চলে গেল।